হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের জন্য নতুন ক্লাস নিয়ে এসেছি সরল সুদের ক্লাস 10 এর সেকেন্ড চ্যাপ্টার কোষে দেখি 1। এখানে প্রয়োগ 32 প্রশ্নে দেওয়া আছে জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1000 টাকা করে জমা করে। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 5% হলে জয়ন্ত 6 মাস শেষে সুদে আসলে কত টাকা পাবে সেটা জানতে চাওয়া হয়েছে। এখানে মাসিক জমার পরিমাণ যেটা আসল আমরা পি হিসাবে লিখি সমান সমান 1000 টাকা। বার্ষিক সরল সুদের হার যেটাকে আমরা আর দিয়ে লিখি সমান সমান 5%। সময়কাল যেটা আমরা টি দিয়ে লিখি সমান সমান 6 মাস। এবার যেহেতু এটি 6টি কিস্তিতে জমা পড়েছে প্রত্যেক মাসে 1000 করে 6 মাস পর্যন্ত, তাহলে 6টা কিস্তিতে টাকা জমা পড়েছে। প্রত্যেকটা কিস্তির সময় আমাদেরকে বের করে নিতে হবে। প্রথম কিস্তির জন্য সময় 6 মাস, কারণ একদম শুরুতে যে টাকাটা দেওয়া হয়েছে সেই টাকাটা 6 মাস পর্যন্ত খাটবে। দ্বিতীয় কিস্তিতে যে টাকাটা দেওয়া হয়েছে ততক্ষণে 1 মাস হয়ে গেছে, তাই সেই টাকাটা 5 মাস খাটবে। একইভাবে তৃতীয় কিস্তিতে যে টাকাটা দেওয়া হয়েছে ততক্ষণে 2 মাস হয়ে গেছে, তাই বাকি 4 মাসের জন্য সেই টাকাটা খাটবে। একইভাবে চতুর্থ কিস্তি যখন দেওয়া হয়েছে ততক্ষণে 3 মাস হয়ে গেছে এবং বাকি 3 মাসের জন্য সেই টাকাটা খাটবে। পঞ্চম কিস্তি যখন দেওয়া হয়েছিল তখন তার মধ্যে 4 মাস কেটে গেছে, বাকি 2 মাসের জন্য সেই টাকাটা খাটবে এবং শেষে ষষ্ঠ কিস্তিতে যখন দেওয়া হয় তখন আর 1 মাস বাকি আছে, তার জন্য সেই টাকাটা 1 মাস খাটবে। তাহলে মোট সময় কত হলো সেটা বের করতে হবে এবার। 21 মাস। এটাকে আমাদেরকে বছরে নিয়ে যেতে হবে। 12 মাসে 1 বছর বলে এটাকে 12 দিয়ে ভাগ করলে 21 মাসটা বছরে পরিণত হবে। এবার আমাদের মোট সুদ কত সেটা বের করতে হবে সূত্রের সাহায্যে।
100 শেষের শূন্য দুটো, 1000 শেষের শূন্য দুটো কেটে দিলাম। 3 দিয়ে যদি 12 কাটি, 3 4 12, 3 দিয়ে 21 কাটলে 3 7 21। 4 দিয়ে যদি আমরা 350কে ভাগ করি, 4 আটা 32, বিয়োগ করলে 3 আসে, পাশের শূন্যটা কেটে নামালে পরে 30 হলো। 4 7 28, বিয়োগ করলে 2 আসে, পয়েন্ট বসিয়ে একটা শূন্য নিয়ে আসা হলো, 4 5 20। মোট সুদ বেরোলো 87.50 টাকা। এবার আমরা আসল হিসাবে মোট কত টাকা জমা দিয়েছি সেটা আগে বের করে নিতে হবে। আমরা 1000 করে 6 মাস জমা দিয়েছি, তাই 6 ইন্টু 1000 টাকা, মানে মোট 6000 টাকা জমা পড়েছে। আসল হিসেবে মোট 6000 টাকা জমা পড়েছে। সুতরাং আসল ৳6000 টাকা। তাহলে 6 মাসের শেষে সুদে আসলে কত টাকা হলো সেটা বের করতে হবে। সুদ আসল মানে সুদ যোগ আসল। যোগটা রাফে দেখিয়ে দিচ্ছি। প্রশ্নে চেয়েছে জয়ন্ত 6 মাস শেষে সুদে আসলে কত টাকা পাবে। উত্তর হবে জয়ন্ত 6 মাস শেষে সুদে আসলে 6087.50 টাকা পাবে। এবার আমরা আসি পরের অঙ্কে। এখানে বলেছে সোমা পিসি 6,20,000 টাকা বার্ষিক 5% সরল সুদের হারে 3টি ব্যাংকে যথাক্রমে 2 বছর, 3 বছর এবং 5 বছরের জন্য এমনভাবে জমা রাখলেন যাতে 3টি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান হবে। তার মানে তিনি 3টি ব্যাংকে রেখেছেন এবং 3টি ব্যাংক থেকে তিনি যে মোট সুদ পাবেন 3টি ব্যাংকের থেকে সেই সুদের পরিমাণটা সমান হবে। তাহলে 3টি ব্যাংকে কত টাকা করে রেখেছেন সেটা আমরা ধরে নেব P1, P2, P3। ধরি সোমা পিসি প্রথম, দ্বিতীয়, তৃতীয় ব্যাংকে যথাক্রমে P1, P2 এবং P3 টাকা জমা রেখেছিলেন।
আমরা কি জানি? মোট কত টাকা জমা রেখেছেন? ৬,২০,০০০ টাকা। তাহলে এই তিনটের যোগফল হবে ৬,২০,০০০ টাকা। এখানে দিয়ে দিয়েছে বার্ষিক 5% সরল সুদের হার। তিনটি ব্যাংকে ৩ রকম সময়ের জন্য তিনি টাকাটা জমা রেখেছিলেন। প্রথম ব্যাংকে রেখেছিলেন ২ বছরের জন্য। তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে সুদ বের করতে গেলে সূত্রটি হবে I=PTR/100। এখানে P এর জায়গায় P1, T মানে টাইমের জায়গায় হবে ২ বছর, R এর জায়গায় হবে 5। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে সময় হচ্ছে ৩ বছর। তিনি দ্বিতীয় ব্যাংকে ৩ বছরের জন্য টাকাটা রেখেছিলেন। তাহলে এখানে সুদের সূত্র হিসাবে I2 PRT/100। একইভাবে আমাদেরকে বের করতে হবে তৃতীয় ব্যাংকের ক্ষেত্রে সুদ কত। তৃতীয় ব্যাংকের ক্ষেত্রে সময় মানে T3 = ৫ বছর, কারণ তৃতীয় ব্যাংকে তিনি ৫ বছরের জন্য টাকাটা রেখেছিলেন। সুদের সূত্র হিসাবে I3 = PRT/100। এখানে P হচ্ছে P3, R হচ্ছে 5%, T3 মানে টাইম হচ্ছে ৫ বছর। এবার কাটাকাটি করলে হয় আমাদের বলে দেওয়া আছে সুদের পরিমাণ সমান। তাহলে আমরা লিখতে পারি এই ৩টি অনুপাতকে যদি আমরা একটি ধ্রুবকের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি
P1/10 সমান সমান কে। তাহলে P1 এর মান হবে তলার 10টা ইকুয়াল টুর পরে গেলে ভাগটা গুণ হয়, তাহলে 10k। 3P2/20 ইকুয়াল টু কে। এবার P2টাকে যদি শুধু রেখে দিই বাদিকে, বাকি সংখ্যাগুলোকে যদি ডান দিকে নিয়ে যাই, তাহলে উপরের 3 চলে যাবে নিচে আর নিচের 20 চলে যাবে উপরে। P3/4 ইকুয়াল টু কে। তাহলে P3 হয়ে যাবে তলার 4টাকে ডান দিকে নিয়ে গেলে 4k।